এই যে কি ব্যবস্থা করলে? ভাই আমাকে আর কিছুদিন সময় দিন। দেখো, আমার খালাতো ভাইয়ের কথাই তোমাদেরকে থাকতে দিয়েছিলাম, কিন্তু তোমরা তো একেবারে শিকড় পুঁতে ফেলেছো। না না, আপনি কি বলছেন? এই দেখুন, আমি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি। রাখো তোমার ইন্টারভিউ। দেখতে দেখতে 10 মাস কেটে গেল। বাড়িটা ভাড়ায় দিলে আমি কত টাকা পেতাম তুমি জানো? তার উপরে আবার 200-500 করতে করতে 10,000 টাকা ধার করে ফেলেছো। সব দিয়ে দেবো, আপনি আমাকে কিছুদিন সময় দিন। কি করে দেবে? কিডনি বিক্রি করে নাকি ডাকাতি করে? যা করে হোক, আপনার সব টাকা আমি দিয়ে দেবো। ওই দেখো, লিভার চাই, যাও বিক্রি করে টাকা জোগাড় করো। যত সব। শোনো, তোমাকে 1 সপ্তাহ সময় দিলাম। 1 সপ্তাহের মধ্যে আমার বাড়ি ছেড়ে চলে যাবে। হ্যালো, আমি রকি বলছি। জুলেখা, আমি কি আর বাঁচবো না? ওগো, ও কথা বলো না, আল্লাহ সব ঠিক করে দিবে। না জুলেখা, আমি বুঝতে পারছি আমি আর বাঁচবো না। শুধু একটাই আফসোস থেকে গেল, মরার আগে আমি আমার মেয়েটাকে দেখতে পেলাম না। তুমি দেখো, আমাদের ময়না আসবে, ঠিক আসবে। রক্তের টান ওকে ঠিক নিয়ে আসবে। রক্তের টান? রক্তের টান থাকলে সে কখনোই আমাদের ছেড়ে যেত না। ওগো, তুমি অত উত্তেজিত হও না। চিন্তা করলে তো তোমার শরীর আরো খারাপ হয়ে যাবে। জুলেখা, আমি আর বাঁচবো না। তুমি বাঁচবে, তুমি এখনো অনেক দিন বাঁচবে। চাচি একদম ঠিক বলেছে চাচা, আপনি এখনো অনেক দিন বাঁচবেন। তোমার কথা যেন সত্যি হয় বাপ। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার চিকিৎসার ব্যবস্থা হয়ে গেছে। এই তুমি কি বলছো বাপ? চিকিৎসা ব্যবস্থা মানে তো লিভার ট্রান্সপ্লান্ট করা? হ্যাঁ, ওনাকে লিভার দেওয়ার জন্য একজন রাজি হয়েছে। কি তুমি সত্যি বলছো বাপ? হ্যাঁ, উনি একদম সত্যি বলছেন। কিন্তু কে সে, আর কেনই বা সে আমাকে লিভার ডোনেট করবে? এই পৃথিবীতে এখনো অনেক ভালো মানুষ আছে চাচা, যারা শুধু নিজের জন্য বাঁচে না। কিন্তু কে সেই ফেরেশতা? আসলে আমার বউ ওনাকে লিভার ডোনেট করছে। তোমার বউ? কিন্তু তুমি কে? সব বলবো, আগে অপারেশনটা হয়ে যাক। তোমার বউ মানে তো সে তো যুবতী মেয়ে। না না, আমার জীবনের জন্য তার জীবনটা নষ্ট করতে পারি না। আপনি ভুল ভাবছেন, কেউ যদি তার লিভারের 60-70% দান করে দেয় তাহলেও কোনো ক্ষতি হয় না। এখনকার চিকিৎসার ব্যবস্থা অনেক উন্নত। তাছাড়া লিভার ট্রান্সপ্লান্ট করার পরে দুজনের লিভার বড় হয়ে আবার আগের মতন হয়ে যায়। কিন্তু আসলে আমাদের দরকার টাকা, আর আপনাদের দরকার জীবন। টাকা? কত টাকা? সে নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না, সব টাকার ব্যবস্থা হয়ে গেছে। আমি সব বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো তুমি? ময়না, ময়না এসব করছে। জুলেখা, তুমি বলছিলে না রক্তের টান? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। ময়না ছাড়া এত টাকা কেউ দিতে পারে না, কেউ না। এবার আপনারা বাইরে যান, ওনাকে ওটিতে নিয়ে যাব। আমি একবার তোমার বউয়ের সঙ্গে দেখা করতে চাই। ওনাকে অপারেশনের জন্য রেডি করানো হচ্ছে।
এখন আপনার অবস্থা খুবই ক্রিটিক্যাল, অপারেশনের পরে দেখা করে নেবেন। আর আমাদের হাতে সময়ও খুবই কম। নার্স, ওনাকে নিয়ে চলো। বাপ, তুই পারিসনি ময়নাকে একবারের জন্য হলে এখানে আনতে? তুমি শান্ত হও চাচি, ময়না ঠিক আসবে। আমরা যে ওর সঙ্গে খুব অন্যায় করেছি, ওর ভালোবাসাকে আমরা কোনোদিনই মেনে নিইনি। আজ ওসব কথা থাক চাচি। ও তো শুধু ওর ভালোবাসার মানুষটাকেই চেয়েছিল, আর আমি মা হয়ে ওকে শুধু অভিশাপই দিয়ে গেলাম। আচ্ছা রকি, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বলো। বাবা মায়ের কথা রাখাটা কি সন্তানের একমাত্র কর্তব্য? একমাত্র কি না জানি না, তবে বাবা মায়ের কথা শোনা অবশ্যই উচিত। তাহলে সন্তানের কি নিজস্ব কোনো চাওয়া পাওয়া থাকতে পারে না? অবশ্যই পারে। তাহলে কি সন্তানদের সুখের কথা ভাবা তাদের কি কর্তব্য নয়? বাবা মায়েরা তো সব সময় সন্তানের সুখের কথাই ভাবে ময়না। তাহলে তোমাকে ওরা কেন মেনে নিচ্ছে না? এতে তোমার বাবা মায়ের কোনো দোষ নেই ময়না। বাপ মায়ের পরিচয়হীন অনাথ আশ্রমে বড় হওয়া এক ছেলেকে তারাই বা কি করে মানবে বলো ময়না? এতে তোমার তো কোনো দোষ নেই। তোমার কাছে নেই, হয়তো তাদের কাছে আছে। তুমি এত সহজে এই সব কিছু কিভাবে মানিয়ে নিতে পারো রকি? জন্মানোর পর নিজের বাপ মা যাকে ছেড়ে চলে গেছে, সে অন্যের কাছে কি আশা করতে পারে বলো? আরে যাক, ওসব কথা বাদ দাও তো। তোমার এসএসসির প্রিপারেশন কেমন চলছে? হ্যাঁ, খুব ভালো চলছে। আমাদের যে চাকরিটা পেতেই হবে রকি। সেই কারণে তো দিনরাত এক করে পড়াশোনা করছি। তুমি দেখো, চাকরিটা আমরা দুজনেই পাবো। আমি পাই বা না পাই, চাকরিটা যে তোমাকে পেতেই হবে রকি। আচ্ছা ময়না, আমি কি সত্যিই খারাপ? তুমি যদি খারাপ হও তাহলে এই পুরো পৃথিবীটাই খারাপ। তুমি পাশে থাকলে পুরো পৃথিবীর আর কিছু চাই না আমার। আমি সারা জীবন তোমার সঙ্গে থাকবো। কোথায় গিয়েছিলি? রকির সাথে দেখা করতে। রকি রকি রকি, তোমাকে না কতবার বলেছি ওই পরিচয়হীন ডাস্টবিনে পড়ে থাকা ছেলেটার সঙ্গে মিশবে না। মা, দেখ ময়না, তোকে আমরা খুব ভালোবাসি, তাই শেষবারের মতো বলছি। আব্বু, মা, তোমরা ওর সাথে একবার দেখা করো, কথা বলো। ও খুব ভালো ছেলে আব্বু। তুমি এত বাজে মেয়ে হয়ে গেছো, বাপ মায়ের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও ভুলে গেছো। আমি কিছু ভুলিনি মা, তবে আমার নিজেরও কিছু চাওয়া পাওয়া আছে। তুই তার মানে আমার কথা শুনবি না? না আব্বু, আমি রকিকে কথা দিয়েছি। তার মানে তোর কাছে আমার কোনো আব্বু, কি হলো? আমার বুকে খুব ব্যথা করছে। না আব্বু, তোমার কিচ্ছু হবে না। আমি এক্ষুনি রকেটকে ফোন করছি, ও ডাক্তার নিয়ে আসবে। আব্বু, কথা বলো। আব্বু, হ্যালো রকেট, তোর চাচা খুব অসুস্থ, তুই এক্ষুনি ডাক্তার নিয়ে আয়।
ঠিক আছে। কথা বলো তোমার। তুই আমাকে কথা দে, আমার পছন্দ করা ছেলের সঙ্গে তুই বিয়ে করবি। আহ, 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 আহ। হ্যাঁ আব্বু, আমি কথা দিচ্ছি তোমার পছন্দ করে ছেলের সঙ্গে আমি বিয়ে করব। তুই কথা দিলি তো? হ্যাঁ আব্বু, আমি কথা দিলাম। ডাক্তার বাবু, আমার স্বামী এখন কেমন আছে? উনি ভালো আছেন, আর আমার বউ? দুজনেই ঠিক আছে, অপারেশন সাকসেসফুল। আমরা কি ওদের সাথে দেখা করতে পারি? না, ওনাদের জ্ঞান ফেরা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তুমি কোনো চিন্তা করো না চাচি, সব ঠিক হয়ে যাবে। সবই উপরওয়ালার খেলা। ডাক্তার এই ওষুধগুলো কিনে আনতে বলেছে, আমি কিনে নিয়ে আসি। কোনো ওষুধ আনতে হবে না। এ তুমি কি বলছো চাচা? তোমাকে তো সুস্থ হতে হবে। আমার কিছুই হয়নি, এই সবই ছিল অভিনয়। অভিনয়? এই অভিনয়টা না করলে যে ময়না ওই রাস্তার ছেলেটাকে বিয়ে করতো। তাই বলে ময়নার জন্য আমরা ভালো ছেলে দেখেছি, সেখানেই ময়নার বিয়ে দিব। এটা তোমরা ঠিক করনি। ময়না যদি কোনোদিন জানতে পারে তাহলে কি হবে ভেবে দেখেছো? ও জানার আগেই ওর বিয়ে দিয়ে দেব। আমি তোমাকে ছাড়া বাঁচবো না ময়না। বাঁচতে যে তোমাকে হবেই রকি, না হলে যে আমি মরে যাব। আমি তোমাকে ছাড়া কি করে বাঁচবো? আমি নিরুপায়। না না না, এ অসম্ভব। আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও কল্পনা করতে পারি না। দেখো, হয়তো এইটুকুই ছিল আমাদের পথ চলা। সামনে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ, তুমি এইভাবে নিজের জীবনটা শেষ করে দিও না। আমার কথাটা একটু বোঝো। আমার যা করার আমি তাই করব। তুমি যাও এখান থেকে। তুমি ছেলে মানুষই করো না রকি। আমি ছেলে মানুষই করছি নাকি তুমি নিজের হাতে দুটো জীবন নষ্ট করে ফেলছো? আমার ভালোবাসার কসম, আমি যদি তোমায় না পাই এই জীবন আর রাখবই না। তাহলে আমি আমার জীবন রেখে কি করব? চলো দুজনে একসঙ্গে মরবো। ময়না, তোদের একে অপরকে ছাড়তে হবে না, তোরা একসাথে বাঁচবি। আমি আব্বুকে কথা দিয়েছি, আমি আব্বুর সঙ্গে বেইমানি করতে পারবো না। আমি যদি বলি তোর আব্বুই তোর সাথে বেইমানি করেছে, তোকে অন্য ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য মিথ্যে মরার নাটক করেছে। হ্যাঁ হ্যাঁ, তোর আব্বুর কিছু হয়নি, ওই সবই ছিল নাটক। নাটক? হ্যাঁ বোন, তাই তো বলছি, তুই তোর ভালোবাসার মানুষের সঙ্গে অনেক সুখে থাকবি, এতে কোনো পাপ নেই। কিন্তু ওরা তো আমাদের বিয়েতে রাজি হবে না। জানি। তাহলে পালিয়ে যা, নতুন কোনো জায়গায় গিয়ে নতুনভাবে নিজেদের জীবন গড়ে নে। পালিয়ে যাব? কিন্তু এটা করা উচিত হবে? তাহলে কি বলছো, তোমরা ওদের প্রতারণার শিকার হয়ে নিজেদের জীবন নষ্ট করবে? আমি বলছি তোমরা সুখী হবা, যাও পালিয়ে যাও, আর কোনো কথা ভেবো না। কিন্তু আমি তো আছি বোন, আমি তোকে কথা দিচ্ছি, আমি চাচা চাচিকে দেখবো। তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না ভাই। কিন্তু আমরা যাব কোথায়? সেই সব ব্যবস্থা আমি করে দেব। তোমরা ওখানে গিয়ে চাকরির পরীক্ষা দিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করো। আমরা পারবো? পারতে যে আমাদের হবেই। তুমি পারবে না রকি? তোমার ভালোবাসার জন্য দিন রাত এক করে পড়াশোনা করে একটা চাকরি জোগাড় করতে পারবে না? পারবো, আমাকে যে পারতেই হবে। তাহলে আর দেরি নয়, যাও শুরু করো এক নতুন জীবন।
এবার আপনারা আসুন। তুমি ঠিক আছো তো? আপনি কোনো চিন্তা করবেন না, উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমি ঠিক আছি, কিন্তু আমাকে যে বাঁচালো সে কোথায়? আমার স্বামীর প্রাণ বাঁচালো যে, আমিও তাকে দেখতে চাই। এই তো। ময়না, তুমি ঠিক আছো তো? ময়না, ময়না তোমার বউ? হ্যাঁ, আর এই হলো সেই রাস্তায় পড়ে থাকা রকি। তোরা আমাকে আগে বলিসনি কেন? তুমি যখন জানতেই না যে ময়না তোমার মেয়ে, তুমি তখনই তো লিভার নিতে চাওনি। তোমাকে যদি বলতাম ময়না তোমাকে লিভার দান করছে, তাহলে কি তুমি অপারেশনটা করাতে? মা, আব্বু, তোমরা কি এখনো আমার উপর রেগে আছো? না মা, আমি একদিন মিথ্যে নাটক করেছিলাম, আর আজ তার ফল আমি হাতে নাতে পাচ্ছি। না আব্বু, আমি তোমার মুখ পর্যন্ত দেখতে চাইনি, আর আজ তুমি আমাকে ক্ষমা করে দিও বাপ, না আব্বু, ক্ষমা করে দিও। আমাদের হাতে কিছুই থাকে না, সবই তার খেলা। আব্বু, এবার আমাদেরকে মেনে নাও। তোদের মেনে না নিলে যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে না। আমি কোনোদিনও তোকে সুখ দিইনি, এই শেষ বয়সে এসেও তোর জীবনটা নষ্ট করে দিলাম। না আব্বু, তোমার আমার সম্পর্ক তো আরো গভীর হলো। এখন আমার শরীরের অংশ তো তোমার ভিতরে। আমরা বাপ মা হয়ে যে কর্তব্য করতে পারিনি, তুই সন্তান হয়ে সেটা করলি। ওকে যে করতেই হতো, একেই তো বলে রক্তের টান।